আজকের এই মহান স্বাধীনতা দিবসের বক্তব্য শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1972 সালে স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদেরকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও আজকে জনমতে একটি প্রশ্ন, আমরা স্বাধীনতার সুফল এখনো আমরা পাইনি। নাগরিকগণ ঈদ উল ফিতরের মতো সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত তারা তাদের নিজ বাড়িতে নিরাপদে তারা পৌঁছাতে পারে নাই। সড়ক দুর্ঘটনা, রেল দুর্ঘটনা, নৌপথ দুর্ঘটনা, প্রতিদিন যেন মৃত্যুর মিছিল আজ মানুষের সঙ্গী হয়ে গিয়েছেন। রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই স্বাধীনতা দিবসের উদ্যোগে আমরা আজকে বলতে চাই, স্বাধীনতা মানে শুধুমাত্র একটি পতাকা নয়, স্বাধীনতা মানে শুধুমাত্র একটি মানচিত্র নয়, স্বাধীনতা মানে হলো মানুষের ন্যায্য অধিকার আদায়, স্বাধীনতা মানে হলো একটি মা তার সন্তানের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবে না, একটা বোন তার ভাইয়ের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবে না, একটি তরুণ তার ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য তিনি দুশ্চিন্তায় তিনি থাকবে না। রাষ্ট্রের প্রতি আহ্বান থাকবে, রাষ্ট্রের আজকের এই 55 বছর পরে তার নাগরিকের সম্পূর্ণ নিরাপত্তা এবং মানবিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য কাজ করবে। এই আহ্বান রেখে আমার কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতিকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্বাধীনতার র্যালি উত্তর সমাবেশে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরের পশ্চিমের সংগ্রামী সভাপতি হাফেজ আবু তাহের ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গভীরভাবে সর্বপ্রথম শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা দিবসে যারা শহীদ হয়েছেন। যেদিন বাঙালি জাতি শোষণ, বাঞ্ছন আর অন্যায়ের বিরুদ্ধে চূড়ান্ত সংগ্রামের পথে এগিয়ে গিয়েছিল। এই স্বাধীনতা আন্দোলন ত্যাগ আর রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান এবং সর্বশেষ মুক্তিযোদ্ধা প্রতিটি ধাপে আমাদের শিখিয়েছিলেন কখনো দান নয়, যে অধিকার আদায়ের কখনো দান নয়, তা অর্জনই নিতে হয়। আজকের দিন আমরা গভীরভাবে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সব শহীদ ভাইদের যারা এই দেশের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। তাদের আত্মত্যাগই আমাদের স্বাধীনতার আজকের এই ভিত্তি। তবে দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরে হলেও আমাদের নানান চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হচ্ছে। আমাদের অগ্রগতি, আমাদের সেই ভারতের আধিপত্যবাদ আমাদের সামনে অগ্রগতি অথবা বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের চাঁদাবাজ এবং হিন্দুত্ববাদ এবং এই ধরনের বিভিন্ন যেই পর্যায়ক্রমে যে আমাদের সমাজে বাধাগ্রস্ত হয়েছে। আজকে এত বছর পরেও আমাদের স্বাধীন ভূখণ্ডে আমরা যেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছি, আজও আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে যেতে হচ্ছে। আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি ভাই যে আধিপত্য বিরোধী লড়াই করে গেছে, আজকে ছাত্র সমাজের সেই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের। আজকে শুধুমাত্র যে 55 বছরে শুধুমাত্র নয়, আরো অত অব্দি হয়তো আমাদের আরো 55 বছর অব্দি লড়াই করে যেতে হবে। এই জন্য ছাত্র সমাজের কাছে আমরা শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনারা দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এসব আমাদের অগ্রগতি হয়ে যেহেতু বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি অথবা সেই স্বপ্ন পূরণে আমাদের দায়িত্বশীলতার সকল ছাত্র সংগঠনের পরিচয় দেওয়া অবধারিত। আমরা একটি সুশাসিত রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে তাই আমরা রাজনীতি হতে হবে আমাদের আদর্শ ভিত্তিক, আমাদের রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী এবং জবাবদিহিতামূলক। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক আমরা দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং যে কোনো বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ে যাওয়া। আমরা তাই প্রত্যাশা রাখি যারা সাংবাদিক বন্ধুগুলো আছেন এবং প্রশাসনের ভাইরা আছেন, আপনারা দেখবেন আজকের যেভাবে ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করছে, এটার বন্ধে ইসলামী ছাত্র শিবিরের শুধু সহযোগী বিন্দু নয় এবং ছাত্র সমাজ নয়, বাংলাদেশ আপামর জনতাকে এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। আগামী দিনে এই লড়াইয়ে অংশগ্রহণ করার জন্য
বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি উদাত্ত আহ্বান রেখে 26-এ যে আজকে মার্চ যে স্বাধীনতা মহান দিবস উপলক্ষে আজকে যারা অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতিবৃন্দ, 1971-এর 26শে মার্চ বাঙালিকে বিভাজনের মধ্য দিয়ে পূর্ব বাংলা এবং পাকিস্তান বাংলায় বিভাজন তৈরি করার মধ্যে দিয়ে যে বিদ্রোহের জন্ম হয়েছিল, অন্যায়ের বিপরীতে আজাদির যে মিছিল শুরু হয়েছিল, অত্যাচারের বিপরীতে মুক্তিকামী জনতার যে ইনকিলাব শুরু হয়েছিল, সেই ইনকিলাবের বার্তা বয়েছিল আজাদির মিছিলে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, মেধাবী ছাত্র নেতা, ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক, ছাত্র নেতা আমিরুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতার 55 বছর অতিবাহিত হয়ে গেছে। আজও আমাদের রাজপথে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করা লাগে। এখনো আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা নিরাপদ নয়, তারা স্বাধীনভাবে দেশে ব্যবসা বাণিজ্য করতে পারে না। আমরা এখনো পর্যন্ত চাঁদাবাজদেরকে দমন করতে পারি নাই। এখনো পর্যন্ত এদেশের ধর্ষণকে আমরা বন্ধ করতে পারি নাই। এখনো পর্যন্ত এদেশের একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা মানুষদেরকে সবসময় খুন করে যাচ্ছে, সেই খুনিদেরকে আমরা এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই। আমরা সাধারণ জনগণকে আমরা জননিরাপত্তা দিতে পারি নাই। আপনারা দেখেছেন গতকাল আরিচা ঘাটে কিভাবে করে এদেশের সাধারণ জনগণ পানির নিচে তারা মৃত্যুতে আলিঙ্গন করে ফেলছে। এটা আমাদের খুব কষ্ট লাগে, আমাদেরকে খুব ব্যথিত করে। আমরা বলতে চাই, এই স্বাধীনতার 55 বছর অতিবাহিত হওয়ার পরে এদেশের যারা ক্ষমতায় গিয়েছে একদল মন্ত্রীরা, তারা দেখলাম যে বিভিন্ন স্টেশনে যে তারা শুটিং করে, তারা বাস বন্ধ করে দিয়ে তারা শুটিং করার জন্য সেখানে তারা যায়, তারা নানান ধরনের নাটকের উত্থাপন করে। তারা এদেশের জননিরাপত্তা দিতে পারে না, তারা এদেশের যানবাহন গুলোকে নিরাপত্তার সহিত তারা এদেশের মানুষ যে বাসায় ফিরে যাবে ঈদের আনন্দ করতে, সেই আনন্দের সেই স্বাদ তাদেরকে গ্রহণ করতে দিতে পারে না। 208 জন ব্যক্তি এদেশে এবার ঈদ যাত্রায় তাদের জীবন দিতে হয়েছে। সংসদে আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি আইন ছাত্র, তিনি তার আইন শৃঙ্খলা নিয়ে না কথা বলে তিনি বেশি বেশি আমাদের সংবিধানের সবক দিচ্ছে। এই সংবিধানের সবক এক সময় দিয়েছিল ওবায়দুল কাদের, যাকে সবাই কাউয়া কাদের বলেছেন। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, আপনি ওবায়দুল কাদেরের সেই চরিত্রটা গ্রহণ করতে দেন না। আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি সেই দায়িত্ব পালন করুন। আমরা বলতে চাই, সংবিধানের জননিরাপত্তা নিয়ে কি আইন আছে যে আর কতগুলো মানুষ খুন হলে এইরকম একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অপদস্থ ব্যক্তি হিসাবে নিজেকে সাব্যস্ত করবেন? আর কতগুলো ধর্ষণ হলে তিনি নিজেকে বলবেন আমি একজন ব্যর্থ মন্ত্রী? এই বিষয় কি আমাদের সংবিধানে কোনো কিছু বলা আছে? আমরা তার কাছে আহ্বান জানাবো, সংবিধানে এই বিষয়ে কোনো কিছু বলা থাকলে আপনি একটু আমাদেরকে শোনায়েন, আমরাও একটু শুনতে চাই। আপনি সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়নের মধ্যে আপনি বা আপনারা যে বাধা সৃষ্টি করছেন, আপনাদের মনে রাখা দরকার এদেশের প্রায় 70% জনগণ তারা গণভোট দিয়ে এটাই প্রমাণ করেছে এদেশের মাটিতে জুলাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আপনারা যদি এই জুলাই সনদকে অবজ্ঞা করেন, এটাকে যদি তিরস্কার করেন, তাহলে এদেশের জনগণ কিন্তু আপনাদেরকে তিরস্কার করতে বাধ্য হবে। আপনারা সেই পরিস্থিতি গ্রহণ করেন যে আপনাদেরকে তিরস্কার করলে আপনারা কে কোথায় গিয়ে কোথায় পালাবেন, তা না হলে আপনাদের জন্য বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। সুতরাং আমরা বলতে চাই যে এই সকল অনিয়ম, দুর্নীতি, খুন খারাপি এই স্বাধীনতার 55 বছর পরে এদেশের মানুষ আর দেখতে চায় না। এদেশের মানুষ দেখতে চায় একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।
এদেশের মানুষ দেখতে চায় একটি উন্নতশীল বাংলাদেশ। এদেশের মানুষ দেখতে চায় যেখানে আর কোন পথ ধর্ষিত হবে না এমন একটি বাংলাদেশ। সুতরাং সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা রেখে আমরা এদেশের তরুণ ছাত্রদেরকে নিয়ে আগামী দিন ছাত্র শিবির যেমন বিগত সময়ে মাঠে ছিল, আগামী দিনে রাজপথ থেকে আন্দোলন করে এদেশের মানুষ মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন করে দেবে ইনশাআল্লাহ। সে আহ্বান করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সাংবাদিক বৃন্দ, ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয়তাবাদ জাতীয়তা দিবস পরবর্তী র্যালি পরবর্তী সময়ে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ভাই মোহাম্মদ মোহতারাম আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজিজুর রহমান আজাদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সংগ্রামী উপস্থিতি, অপার সম্ভাবনাময় বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কখনোই প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারেনি। আপনারা দেখে থাকবেন বর্ণ হিন্দুত্ববাদ এবং সাম্রাজ্যবাদের পরাণ গ্রাস থেকে রক্ষা পেতে 1947 সালে যে স্বপ্ন নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্র তৈরি হয়েছিল, সেই স্বপ্ন নিয়ে সেই একই উদ্দেশ্যে, সেই একই কারণে 24 বছর পরে একই ভূখণ্ডে 1971 সালে আরেকটি দেশের জন্ম হয়। সেই দেশটির নাম হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। কিন্তু আপনারা দেখে থাকবেন সেই রাষ্ট্রে জনগণের প্রত্যাশা পূরণে 75 নেমে আসলো, 90 নেমে আসলো এবং সর্বশেষ 2024 সালে যে অভ্যুত্থান সংগঠিত হলো। কিন্তু এখন পর্যন্ত এদেশের জনগণ সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারে নাই। আমাদের জনগণ শত চেষ্টা করে রক্ত দিয়ে জীবন দিয়েও তাদের স্বপ্নকে তারা ছুঁয়ে দেখতে ব্যর্থ হয়েছে। সেই স্বপ্নের নাম ছিল জনগণের সত্যিকারের স্বাধীনতা। সেই স্বপ্নের নাম হলো জনগণের প্রকৃত স্বাধীনতা। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন যে দেশের সরকার 69% জনগণের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশকে স্বয়ংক্রিয়ভাবে বাতিলের জন্য লিখিত প্রস্তাব করে, সে দেশের জনগণের স্বাধীনতা আর স্বাধীনতা দিবস বলতে আর কোনো কিছু থাকে না। যে দেশে হাইকোর্টের বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে, দুদকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দল সরাসরি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, সে দেশের জনগণের সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন তৈরি করা এবং দুর্নীতি দমনের যে গল্প আমাদেরকে শোনা হয় সরকারের পক্ষ থেকে, সেই গল্পকে মিথ্যা গল্প ছাড়া কোনো কিছু আমাদের কাছে মনে হয় না। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখবেন যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয় দলীয় পদবীর ভিত্তিতে, যে দেশে নির্বাচনের স্থানীয় নির্বাচনের পরিবর্তে সিটি কর্পোরেশনের গুলোতে এবং জেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়ে থাকে, যে দেশে সরকারি দলের নেতার কোষাগারে রিলিফের বস্তাগুলো পাওয়া যায়, সে দেশের জনগণকে আমরা স্বাধীন বলতে পারি না। সংগ্রামী উপস্থিতি, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের জনগণ প্রথম স্বাধীনতার সুফল ভোগ করতে পারে নাই। যদি আমরা গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না করতে পারি, এদেশের জনগণ তাদের দ্বিতীয় স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারবে না। কাজে জুলাই সনদ বাস্তবায়ন করে এদেশের জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে তরুণ ছাত্র সমাজকে আবারও রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি নতুন করে একটি মাফিয়া তন্ত্র, ফ্যাসিস্ট একটি সরকার আমাদের সামনে হাজির হয়েছে, যারা 2000 শহীদের রক্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এদেশের জনগণ রাজনৈতিক নিষ্পেষণ, অর্থনৈতিক শোষণ এবং সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চায়। তারা ভারতে আধিপত্যবাদের জ্বালানি থেকে মুক্ত হতে চায়। কাজে তরুণ সমাজকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে বর্তমানে যারা এদেশের গুরুত্বপূর্ণ কাঠামোতে বসে দেশের এবং জনগণের টাকায় বেতন নিয়ে ভারতের দালালি করে যারা নিজেদেরকে ধন্য মনে করে, তাদেরকে রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে এবং আধিপত্যবাদের মানুষটাকে চিরতরে কবর দিয়ে জুলাই অভ্যুত্থানকে বিপ্লবের রূপান্তর করে
জনগণের স্বাধীনতার সূত্রকে আমাদের আবারও ফিরিয়ে দিতে হবে। যদি আমরা এটি করতে পারি তাহলে দেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবে। সংগ্রামী উপস্থিতি শেষ করতে চাই এভাবে